লাল শাক তুলছো না লঙ্কা তুলছো? এই যে বাবা, গাছের লঙ্কাগুলো আগে দেখিয়ে দিই। ওরে কি সুন্দর লঙ্কা হয়েছে, দেখো ব্ল্যাক কালারের লঙ্কা। ওয়াও, দারুণ ঝাল। একটা গাছে আমাদের মোটামুটি যে লঙ্কা দিচ্ছে আমাদের আর বাজারে যেতে হচ্ছে না। আর তুমি এখন তুলছো কি লাল শাক? এই যে কালকে লাল শাক খাবো অফিসে যাওয়ার আগে। ওরে বাবা রে, আমাদের সত্যি তো আর আমার সকালবেলা সময় হয়ে ওঠে না, তাই আগের দিনের মেনু সেট করে রাখতে হয়। দর্শক বন্ধুরা বলবে এরা কত কিছু দেখাবে ছাদ বাগানে। দেখেছো দর্শকরা, দেখুন লাল শাক তুলে নেওয়া চাই। বিট গাছও দেখুন, লাল বিটও এই ঝুড়িটা আনা সাইডে, হলো না। সাইডে রেখে দাও, পরে নিয়ে যাবো। দেখো লাল বিট হয়েছে কি সুন্দর, তার ভিতরে কিছু লাল শাক হয়েছে, সেগুলোকে এবার তুলে নেওয়া হচ্ছে। না, এগুলো আর বেশি বড় হবে না, এবং কচি কচি অবস্থায় খেয়ে নেওয়া হবে, ঠিক আছে। বেশি বড় হলে বীজ হয়ে যাবে, ওই যে দেখাও বীজরা। হুম, এই দেখো বেশি আমাদের, যত্ন করতে গেছি সব বীজ হয়ে গেছে। আমাদের বেশি যত্ন করতে গিয়ে দেখো কি অবস্থা, দেখেছো, সব বিষ হয়ে গেছে। পরে খাবো তো করে এটা আর একটা, খাওয়াই হয় এটা না। একটা উপকার হয়েছে আমাদের, এগুলোকে আমরা সংরক্ষণ করবো বীজ হিসেবে। তাহলে আর পরে যখন আমরা আবার শাকের দানা ফেলবো, তখন এই দানাগুলো আর আমরা বাইরে থেকে কিনতে হবে না। আর এই শাকের জাতটা খুব সুন্দর টেস্ট খেতে। এটা লাস্ট 3 বছর ধরে আমরা কিন্তু এই শাকের বীজটাকে এইভাবে ইউজ করি, কিছু গাছ রেখে দিই, সেটা থেকে বীজ হয়, সেই বীজটা আবার ইউজ করি। তো এই কটা গাছ রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছ কত বীজ হবে এই গাছ থেকে, অনেক বীজ হবে কিন্তু। কত বীজ, কত বীজ, এই যে দেখো, বীজ দেখবে। দেখো তো, দেখো কত বীজ, দেখো দেখো, কালো কালো সব দেখেছো, বীজ। দেখো, এ হচ্ছে লাল শাকের, দেখো কালো কালো যে দানা দেখতে পাচ্ছ, এগুলো সব লাল শাকের বীজ। এগুলো ফেলে দেবো আবার হবে। এগুলো আবার আবার যেখানে ফেলবো, যেখানেই মাটি সেখানেই শাকে দেখো ফেলছি। আবার দেখবে কিছুদিন পর এখানে ছাড়া হবে, আবার এখান থেকে কিছু আমাদের লাল শাক খাওয়া হবে। তো এইভাবে কিন্তু মোটামুটি ছাদ বাগানে আমাদের সব রেডি হয়, ঠিক আছে। এই এই যে যেটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ঠিক এইরকম ভাবে এই শাকগুলো হয়েছে, বেশি দিন কিন্তু হয়নি আমাদের বেশি শাকগুলো। যত্নে কিছু হয় না। তো যত্ন কিন্তু সেভাবে হয় না। তো ছাদে দেখতে পাচ্ছ লঙ্কা হয়েছে, এই দেখো, এই যে ভাতি পেঁয়াজ লাগিয়েছে, এই পেঁয়াজগুলোর নাম জানো তো? এগুলো শুকসাগর বলে। পেঁয়াজগুলো হেভি টেস্টি খেতে। এগুলো কি বোম্বাই পেঁয়াজ বিরিয়ানির সাথে খায়? না না, এগুলো শুকসাগর, এগুলো হেভি মিষ্টি মিষ্টি, দারুণ টেস্ট হয়। মানে গতবার আমরা লাগিয়েছিলাম সাগর। না, এবার মোটামুটি 200 পিস চারা আমরা লাগিয়েছি। তো পরে আমরা পেঁয়াজের ব্লগ একটা করব আপাতত। এখন যেহেতু দেখতে পাচ্ছ, এই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো বেশি দিন লাগানো হয়নি কিন্তু পেঁয়াজগুলো। লাল বিটের জায়গাটা পরিষ্কারও হয়ে গেল, আমাদের লাল শাকও খাওয়া হলো, তাই এই তো। যে অনেক শাক তো হয়েছে। এই হচ্ছে চাষের পদ্ধতি এবং সাইন্টিফিক উপায়ে চাষ যেটাকে বলা হয়। হ্যাঁ, দেখো বিট হতে হতে লাল শাক খাওয়া হয়ে গেল। শাকেরও আবার বৈজ্ঞানিক পদ্ধতি আছে। ওরে বাবা, নেই, সমস্ত কিছু এখন সাইন্টিফিক পদ্ধতিতে। অল্প জায়গায় কিভাবে চাষ করবে, এই যে ছাদের উপরে, দোতলা ছাদের উপরে যে তুমি চাষটা করছো, এটারও তো একটা সাইন্টিফিক পদ্ধতিতে হচ্ছে না? তুমি তো বুঝলাম। তাহলে শুধু ব্রেনকে কাজে লাগাবে, দেখবে ভালো ভালো জিনিস চিন্তা করবে, আর ভালো ভালো ফল পাবে। প্রচুর শাক হয়েছে, দেখাও দেখাও। দেখো, এখানে দেখাও। হুম হুম, দেখো, বিট গাছের ওয়াও, ভেতরেই শাকের ভেতর ভর্তি। এটা ঠিক দেখে আছে, ভালো লাগে। চলো তাহলে এই লাল শাকটা বন্ধ করি। তো দেখে নিচ্ছ কিভাবে আমরা লাল শাক তুলছি। এই দেখো লাল শাক, অনেক লাল শাক হয়েছে। এই দেখো কত লাল শাক হয়েছে, দেখেছো, কত লাল শাক। ঠিক আছে, এখানে তাহলে শেষ করি এটা।